এ কি শুনছি অন্নদা, তুমি নাকি স্বর্গাশ্রম ছেড়ে চলে যাচ্ছ? ঠিকই শুনেছেন, আর সেটা আজই, এখন। বলা নেই কোয়া নেই, এরম ভাবে হুট করে কেউ চলে যায়? আমাকে উদ্যোগ আয়োজনের সময় তো দিবে। আমি সন্ন্যাসী মানুষ কালীকমলি বাবা, সর্বস্ব ছেড়ে পথে বেরিয়েছি। আমার কোনো কিছুর প্রতি কোনো পিছুটান নেই। আমার জন্য আবার আলাদা করে আয়োজনের কি আছে, আলাদা করে উদ্যোগ করার কি আছে? বেরিয়ে পড়লেই হলো। হয়েছে হয়েছে, তোমার কোনো পিছু টান নেই আমি জানি, কিন্তু আমার তো পিছু টান আছে, এবং তা শুধু তোমার জন্য। কালীকমলি বাবা, আমি তোমাকে এমনভাবে একলা ছাড়তে পারবো না, আমি তোমার সঙ্গে যাবে। আমাকে একটু তৈয়ার হওয়ার সময় তো দাও। কিন্তু বাবা, আমি চাই না আমার সঙ্গে কেউ যাক। অন্নদা, দেখুন বাবা, সঙ্গে নেওয়া মানেই বন্ধন। আমি তো সম্পর্কের বন্ধন কাটিয়ে বেরিয়ে এসেছি। সম্পর্কের সব বন্ধন কাটিয়ে আমি পথে নেমেছি অন্য একজনের সঙ্গে বন্ধনে জড়াবো বলে। আপনি কেন আমাকে নতুন সম্পর্কের বন্ধনে বাঁধতে চাইছেন বাবা? আমার উপরে যে মায়ের আদেশ আছে অন্নদা। আপনার উপর মায়ের আদেশ ছিল এই স্বর্গাশ্রমে আমাকে কয়েকটা দিন দেখাশোনার করার, আমাকে সামলানোর। তা তো আপনি করেছেন। আমাকে আপনি যথেষ্ট ভালোভাবেই সামলেছেন। আপনার এখন কর্তব্য শেষ, তাহলে আপনি আমার সঙ্গে যাবেন কেন? আমি যে শুধু কর্তব্য করতে তোমার কাছে আসিনি অন্নদা, তোমাকে আমার বড় আপনার জন বলে মনে হয়। বয়স অভিজ্ঞতায় তোমার চেয়ে বড় হয়েও আমার যে তোমার পায়ের আশ্রয়ে থাকার বড় সাধ। ফাঁকে পড়ে থাকা কুঞ্জবালা দাসী তোমার অপার করুণায় হয়ে ওঠে পদ্মালয়া মাতাজি। আমার উপরে তোমার এত বিরাগ কেন ঠাকুর? আমি কোনো কথা শুনবে না, আমি তোমার সাথে যাবে। তুমি যেখানে যেখানে যাবে আমি তোমার পিছু পিছু যাবে। তাহলে আর কি করা যাবে? আপনাকে আমাকে সঙ্গে নিতে হবে। কিন্তু জেনে রাখবেন, আদ্দামা যদি না চান তাহলে কিন্তু আপনি আমার সঙ্গে বেশি দিন থাকতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন না কেন, আমার আপনার পথ আলাদা হবেই। আপনি শত চেষ্টা করেও আমার সঙ্গে জুড়তে পারবেন না। সেটা না হয় তখন দেখা যাবে। এখন তো আমি তোমার সঙ্গে থাকি। আদ্দামা তো উল্টোটাও করতে পারেন, আমাকে হয়তো সারা জীবন তোমার কাজ ছাড়া হতে দিলেন। কে বলতে পারে? বেশ, দেখাই যাক আদ্দামায়ের কি ইচ্ছে। হায় কপাল, কি কাণ্ড! সচিন বাবা, তুমি ভেতরে যাও। না না বৌঠান, জামাই মানুষ কতদিন আর মুখ ঢেকে বসে থাকবে? সে কি ভালো দেখায়? পুরুষ মানুষ ধর্মসাক্ষী করে বিয়ে করেছে, আর সেই বউকে বুক বাজিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক ঘটনা। বৌঠান, এই গায়ে না অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এখন এই স্বাভাবিক ঘটনাটা ঘটুক। আরে বাবা, গায়ের লোক সেটাই চাইছে। বৌঠান, কি হবে এখন? তরুলতাকে তোমাকে সঙ্গে নিয়ে যেতেই হবে ঠাকুরপো। না না, অসম্ভব। তাছাড়া তোমাকে প্রাণে বাঁচানোর আমার কাছে আর কোনো পথ খোলা নেই। মাতব্বররা সব জেনে বুঝে একেবারে কোমর বেঁধে তৈরি হয়ে এসছে ঠাকুরপো। তরুলতাকে সঙ্গে নিয়ে আমি ওই বাড়িতে গিয়ে দাঁড়াবো কি করে? এই সমস্ত কিছু কেউ যে বিশ্বাস করবে না, সবাই আমাকে ভুল বুঝবে। সরলার সাথে আমার সম্পর্ক ভেঙে যাবে বৌঠান। সরলাকে আমি বুঝিয়ে বলবো ঠাকুরপো, ও নিশ্চয়ই বুঝবে। আপনি বোঝাবেন? কখন, কবে, কোথায়, কিভাবে? আপনি তো এখান থেকে যেতেই পারবেন না। এখানে যে আপনার আশ্রম রয়েছে, আপনি কি ভাবছেন সরলা সেই কলকাতা থেকে এখানে আসবে সত্য যাচাই করতে? কখনো না, ও তেমন মেয়েই না। ও আঘাত পেয়ে ভেতরে ভেতরে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে, কিন্তু মুখ ফুটে একটা কথাও বলবে না। সুতরাং আপনি সরলাকে বোঝাতে পারবেন না বৌঠান। আয় ভগবান, আমি এখন কি করব? আমি তোমার সাথে কলকাতা যাব।
তোমাকে নিয়ে আমি কলকাতায় সবার সামনে গিয়ে দাঁড়াবো। তোমার জীবনে এমন ঘটনার জন্য তো আমিই দায়ী। আমি কলকাতায় সবার সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দেব। তুমি ভেবো না। মণিবর, তুমি আশ্রম ছেড়ে? মা, এখানে দিদি, ছোট ঠাকুরপো সবাই তো আছে। আর তাছাড়া দুদিন আগে তো আপনিই আমাকে বলেছিলেন আমি কদিনের জন্য কলকাতায় যেতে পারি, এখানে কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা সবাই মিলে কটা দিন না হয় আমার আশ্রমের বাচ্চাগুলোকে দেখে শুনে রাখবেন, যতক্ষণ না শচীন ঠাকুরপোর সংসারে আমি শান্তি ফিরিয়ে আনতে পারি ততক্ষণ আমি কলকাতায় থাকবো। তারপরে আমি ফিরে আসবো। মা, তরু, তোরা আর আমার কাপড় চোপড় সব গুছিয়ে নি। উঠান। মেয়ে মানুষের জন্য তো ঘর তো স্বর করে পাকলি। স্বর্গে তুই রাজরানী হয়ে ঢুকলি নাকি ভিখারিনী হয়ে সেটা বড় কথা নয়, বড় কথা হলো স্বর্গের সুখ, ওটাই তো আসল। তুই আমার সাথে ধুলো পায়ে ভিখারিনী হয়ে না হয় নিজের সোর ঘরে গিয়ে ঢুকলি, ওখানে আত্মা মায়ের নিত্য উদ্দিষ্টা। দেখ না, ওখানে আত্মা মা তোকে তাকে নিত্য সেবা করার সুযোগ করে দেয় কিনা, তোকে ঠাঁই দেয় কিনা, নিজে না হয় যাচাই করে নিবি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।